গুড মর্নিং সবাইকে। আজ শনিবার অ্যান্ড ঘুম থেকে উঠে পড়ে আমি একদম তাড়াতাড়ি চান টান করে রেডি হয়ে গেছি। এখন আই গেস বাজে 5:30। আজকে আমার অ্যাকচুয়ালি একটা গ্রামের দিকে যাওয়ার আছে, মানে আমার মায়ের বাড়ি ওই দিকে, ওই ধামাখালি সাইডে। তো সকাল সকাল রেডি, দাদা আর আমি যাব। তো বাইক নিয়ে যাব, কত 80 কিলোমিটার সামথিং কিছু ডিস্টেন্স, আপ ডাউন 160। তো এবার আমরা সকাল সকাল বেরোবো। তারপর আজকের দিন গাড়িতে যেতে যেতে অনেক ফুটেজ হবে অ্যান্ড লাইক ওখানে গিয়েও সুন্দর আছে, তো সেখানেও রেকর্ড হবে। তো টাটা গাইজ, সোজা একদম বাইকের ক্যামে। তো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড দাদাও আছে আমার পেছনে বসে। তো আমরা এখন বাইপাসে আছি। এখান থেকে আমরা সোজা টুয়ার্ডস সায়েন্স সিটি যাব অ্যান্ড সায়েন্স সিটি থেকেই আমরা বাঁদিকে ঘুরবো। সেখান থেকেই আমাদের বাসন্তী হাইওয়ে স্টার্ট হবে। তো সেখান থেকে একদম স্ট্রেট রাস্তা টুয়ার্ডস ধামাখালি, অ্যান্ড তারপরেই আমরা ওখান থেকে বোট ধরবো। তো তোমরা এই ভিডিওটাতে পুরো থাকো, একদম লাস্ট অবধি দেখো, কারণ অনেক ইন্টারেস্টিং জায়গা আছে, অনেক কিছু ইন্টারেস্টিং আছে পুরো ভিডিওটাতে। তো পুরোটা দেখো, হেভি লাগবে অ্যান্ড খুব সুন্দর সুন্দর রাস্তা, ফাঁকাও ছিল সকালের দিকে। তো তোমরা জাস্ট এনজয় করবে। একটা বাইক রাইডার কী আর চাইতে পারে, এত সুন্দর চারপাশের সিনারি অ্যান্ড এই সুন্দর একটা নীল আকাশ। ভাই বাইক চালিয়ে আলাদাই মজা আসছে। এরকম ওয়েদার যদি থাকে, ডেইলি ভাই এরকম বাইক নিয়ে বেরোনো যেতে পারে। এই ব্রিজটায় আসতে আমাকে দাদা বললো যে চ একটুখানি এই জায়গাটা দেখে আসি। আমি বললাম তো ঠিক আছে চ। অ্যান্ড এইটাই সেই ব্রিজটা যেখান থেকে সোজা নেজারহাটের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, বসিরহাট ওই সাইডে চলে যাচ্ছে। আমরা জাস্ট এখানে দেখতেই এসেছি অ্যান্ড ভাই সত্যি বলছি আমার প্রচুর ফেটেছে ভাই। এই ক্যামেরাটা দিয়ে যখন আমি আস্তে করে ব্রিজটা থেকে নিচে দেখার চেষ্টা করেছি না, আমার ভাই হেভি ভয় লেগেছে। ভাই এখানে আমি লিটারালি আমার ক্যামেরাটা আস্তে করে হাতে ধরেছি, তারপরে নিচের দিকে তাকিয়েছি ভাই। এমনি ছোট একটা মাউন্ট যদি খুলে গেল ভাই আমার বুক বেরিয়ে যাবে। তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর জাস্ট 5-10 কিলোমিটার মতো বাকি আছে। তারপর আমরা সোজা একদম ধামাখালি বোট যেখান থেকে আমরা ধরবো সেখানে পৌঁছে যাব। বোটে বাইক তোলাটা আমি রেকর্ড করতে পারিনি, কিন্তু নামানোটা যা দেখাবো ওতেই তোমাদের একদম পয়সা উসুল হয়ে যাবে। ঠিক আছে তো ভাই, স্ট্রাগলটা যা হবে এটা দেখার মতো, জাস্ট তোমরা দেখো আর হাসো। দু হাতে হ্যান্ডেল ধরো, ঠিক আছে? পিছিয়ে নয়, ব্রেক করো, ব্রেক সামনে ব্রেক করো। আরে সামনের ব্রেকটা করো, আমার গাড়ি পিছনে ধরা পজিশন নেই, ধরা পজিশন নেই। এখানে ব্রেক করা কোনো নেই। আমি যে চাকা বইছি এখানে চাকার পজিশনটা নেই, না সে লাইন নেই। গাড়ি কাটতে হবে। আরে ব্রেক তো ছাড়ো না, আরে ব্রেক ছাড়ো, চলো। স্টার্ট দে, স্টার্ট দে। মারো, ওখান থেকে 30 টাকা নিয়ে ছোট ছোট ছোট, চলো। তো বোটের লোকের থেকে ফুল লেভেলে খিস্তিটা খাওয়ার পর আমি ফাইনালি বাইকটা তুলে ফেলেছি। অ্যান্ড কনসা আমি এটা ডেলি করি ভাই, তো আমি এত সুন্দর এটাতে এক্সপার্ট হবো অবভিয়াসলি নট। তো যাই হোক ভাই, স্ট্রাগল শেষ, এইবার টুয়ার্ডস মামার বাড়ি। তাই নাকি? ঠিক আছে চলো না, আরে সিকিম ঘুরে এসি, চাপ নেই, চল। তুই নেবে যা, আমি আরামসে ঢুকে নিচ্ছি, নাহলে বসতেও পারি।
তো জাস্ট ইচ্ছে করলো যে একটুখানি ক্যামেরাটা নিয়ে একটুখানি চারপাশটা ঘুরি। অ্যান্ড আরও একটা রিজন ছিল যে নিজেকে দেখে একটুখানি ভালো লাগছিলো, তাহলে কেন না একটু ক্যামেরাটা একটু ব্যবহার করা যাক, একটু ভিডিওটা করি। সো জাস্ট ফর দ্য ইনফরমেশন, এই যে গাছগুলো তোমরা দুপাশে দেখছো এগুলো হলো কাটা গাছ, ঠিক আছে? তো প্রতিটা গাছে কাটা আছে। আর এই রাস্তাটা যা পাতলা ভাই, আলাদা লেভেলের ভাই, বুকে না ভাই মনে হচ্ছিলো একটু এদিক আর ওদিক সোজা বাইক নিয়ে একটু জঙ্গলে ঢুকে যাবো। বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর কেন সেটা দেখো তোমরা। খুব ভাল লাগছে না মিউজিক শুনতে শুনতে নদীটাকে দেখছো? ঠিক আছে, চলো এরপর একটু অ্যাডভেঞ্চার করি। এটা কোনো দিন আশা করতে পারিনি যে এতদিন পরে গ্রামে এসে এরকম সুন্দর একটা বৃষ্টি এক্সপিরিয়েন্স করতে পারবো। তো এটা দুর্দান্ত ছিল, কারণ এই বাইক নিয়ে এই মাটির রাস্তায় আর এইভাবে বৃষ্টি, সুন্দর ঠান্ডা ওয়েদার, আর যেভাবে তোমরা দেখছো যে এখানকার লোকজনরা কী সুন্দরভাবে রাস্তায় এসে এনজয় করছে বৃষ্টিটাকে, এগুলো শহরে খুব কমই দেখা যায়। তো এটা খুব ভালো লাগলো। মজা এসে গেল এতদিন এরকম একটা ওয়েদারে গ্রামের দিঘা আলাদাই। আরে ভাই কিনো গেছিলাম তখন, ও তো আরো বাজে রাস্তা, ও তো মোটা মোটা লেয়ারের কাদা। আরে এই নিজেকে এই যে জন আব্রাহাম ভেবে এই যে আমি বাইকটা চালাচ্ছি এত জোরে, যদি পড়তাম না পুরো একদম পাবজি রিয়েল লাইফ স্লাইড হয়ে যেত পুরো একদম। সাইড দিয়ে কাদা আছে না, আমি তো আস্তে আস্তে পুকুরের ভেতরে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। এইটা দেখিস এখানে খুব খারাপ লাগছে যে থাকতে পারলাম না, আজকেই চলে যেতে হচ্ছে। বাট কি করা যাবে, একটু কাজ আছে তো যেতে তো হতোই বাড়িতে। তো ঠিক আছে, আমি আবার জেটি ঘাটে চলে এসেছি, আবার বাইক তুলতে হবে, আবার স্ট্রাগল হবে একটুখানি করে আমরা টুয়ার্ডস বাড়ি রওনা হব। কি শুনলে তোমরা? হ্যান্ড ব্রেক তো খাঁচায় মারতাম বুকের, ঠিক আছে, বুকের খাঁচায় মারতাম, বাপ ঠাকাতে পারতো না, এইটুকু তোকে বলে রাখলাম। আমি ঠিক হবে এই ফাঁকা হয়ে গেছে তো, ফাঁকা হবে। কাঠের দিক দিয়ে না বলে সুবিধা হয় না। তো
ওই সাইড থেকে গাড়ি লাগবে, তুই গাড়িটা এখানে রেখে দিস। আমি খানেসটাই লাভ করে গাড়ি চলো চলেন সাহেব, চলেন চলেন। বাইক তোলা ডান। আর এখন বাজে 4:15। আমরা অলমোস্ট 10 মিনিটের মধ্যে ওই পার পৌঁছে যাব, তারপর সোজা একদম বাড়ির জন্য বেরিয়ে যাব। বাড়ির জন্য ফুল স্পিডে একদম বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদেরকে চিংড়ি মাছ কিনতে হবে, কারণ জয়িতা একটু বলেছিল যে প্লিজ আমার জন্য একটু চিংড়ি আনতে। তো সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো মালঞ্চ যাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখবো যে আমরা চিংড়ি পাই কিনা। হোপসো কি আমরা পেয়ে যাব। 800 টাকা নাও না, তুমি তো সব কটা নিতে বলছো, আমি দুটোই নিয়ে নিচ্ছি। তুমি যেরকম দাম বলো যে 300 টাকা করে পাবে, 400 টাকা এটাটাই 400 টাকা বলছে ওটা, আর এটা 400 আর 50 টাকা বাড়াও, 850 টাকা নাও, আর কথা বলো না, দিয়ে দাও। না না 850 টাকা নিয়ে যাবে তো। তো চিংড়ি কেনা ডান। অ্যান্ড দাদা নিজের বার্গেনিং স্কিলস ফুল কাজে লাগিয়েছে, কারণ নিজের রেস্টুরেন্ট আছে তো খুব ভালো এসব বার্গেন করতে পারে। অ্যান্ড আমিও খুব হ্যাপি, কারণ জয়িতার জন্য আমি চিংড়ি পেয়ে গেছি। অ্যান্ড এবার সোজা বাড়ি। অ্যান্ড আমাদের এই ভ্লগটা এখানেই শেষ হবে, সোজা একদম বাড়ি যাবো। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একদম একটা লাইক দিয়ে দিও, তাতে আমার খুব ভালো লাগবে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড বেল আইকনটা টিপে দাও, তাতে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করব তোমরা জানতে পেরে যাবে। আর তোমাদের যদি মনে হয় যে আমি আমার ভিডিওতে কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি, তো সেটা নিশ্চয়ই আমার কমেন্টে জানাও। আমি ফুল চেষ্টা করব যাতে আমি সেটা করতে পারি, অ্যান্ড তোমাদেরকে আরও ভালোভাবে কন্টেন্টটা প্রোভাইড করতে পারি।